এক্সাইটমেন্টে সারা রাত ঘুমই হয়নি। লাস্টে ভোরের দিকে এত ঘুম পেয়েছিল যে কখন না জানতেই যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে চোখটা খুলতেই দেখি সকাল হয়ে গেছে। আরে আমি তো সেই দিনটারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ গাইজ, আজকে হচ্ছে চাকরি ছেড়ে ব্যবসার ডে 2। আসলে আমরা কালকে যে মার্কেটিং বেরিয়েছিলাম, আজকে একটা কাস্টমার পেয়েছি যে আমাদেরকে বলেছে আজকে তার গাড়িটা ওয়াশ করে দিতে। খুশিতে উঠে বললাম এবং ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এবার জাস্ট বেরোবো আর কি। আর ওয়েদারটা একটু ফিল করছিলাম, মনে অনেকটা ভয় আর টেনশন যে কি হবে প্রথম দিন। সো গাইজ, বেরিয়ে গেছি আপাতত আজকে রেডি হয়ে। প্রচণ্ড নার্ভাস আর প্রচণ্ড একটু লেটই হয়ে গেল। ঘড়িতে টাইম হচ্ছে এখন 9:59, 10টা। মানে আমাদের বেরোনোর প্ল্যান ছিল অ্যাকচুয়ালি 7টা, 7:30টার সময়, কারণ প্রথম দিন ফার্স্ট কাস্টমারকে একটু খুশি করাই বেটার। কিন্তু একটু লেট হয়ে গেল। আর জিনিসপত্রও দুটো ব্যাগে ভরে ভরে নিয়ে নিয়েছি, এদিকে বালতি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো গাইজ, ব্যাগে তো সব জিনিসপত্র নিয়েছি, টানা ট্রাইপডটাও নিয়ে নিয়েছি, কারণ আজ থেকে ডেলি রেগুলার ভিডিও। গাইজ পৌঁছাতে গেছি, কিন্তু এসে পরে প্রথম দিনেই আমাদের খুব খারাপ অবস্থা, পোপাট হয়ে গেছে। যে কাস্টমারটা বলেছিল যে আজকে আসতে ক্লিন করানোর কথা, সে চলে গেছে অন্য কাজে এবং আসতে বলছে লেট হবে। তো আমি এটা রিয়েলাইজ করলাম যে আমরা একটা কাজের ভরসায় বসে থাকলে হবে না। একটা কাজের জন্য আমরা মানে ফার্স্ট লেসন ডে 1 আজকে যেহেতু বিজনেসের একটা কাজের জন্য আমরা এত এক্সাইটমেন্ট হয়ে এসেছিলাম, কিন্তু সেই কাজটা যখন পেলাম না তো মানে একটু মনটা খারাপ হয়। সো কাল থেকে চেষ্টা করব যে আমরা অনেকগুলো কাজ নিয়ে যাবো। আপাতত এই যে এত সেট আপ নিয়ে এই যে বালতি হ্যানা তেনা সব নিয়ে বেরিয়েছি, কী করব। প্রথম দিনই আমরা ফ্লপ। হ্যাঁ, প্রথম দিনকে ভাবলাম যে কত কিছু ভাবে মানুষ আর কি হয় রিয়েলিটিতে। যাই হোক, ফ্লপ একটা লেসন, আর কিছুই না। পিছনে ভালো খারাপ সব দিয়েতেই আছে না। এবারে আজকে পেলাম না বলে কালকে পাবো না তেমনটা তো নয় না। আচ্ছা, তো বলে না জীবনের এক প্রান্তে সুখ আর এক প্রান্তে দুঃখ, জীবন 2 মিনিটেও কিন্তু বদলে যেতে পারে। আর এক্স্যাক্টলি তেমনটাই হলো। এতক্ষণ পুরো ফুল ডিমোটিভেট হয়ে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম যে একটা কাজের ভরসা এলাম, এত কিছু গুছিয়ে বাগিয়ে, সেটা যদি না হয় তাহলে কী হবে। বাট আমরা শেষ হোপ নিয়ে একটা স্ট্যান্ডে গেলাম। তো স্ট্যান্ডে মানে গাড়ি স্ট্যান্ড, সেখানে আমরা আপাতত কাজ পেয়েছি 2টো। কালকে আসতে বলেছে, এবার 2টো থেকে 3টেও হতে পারে। তো লেসন নাম্বার 2, যে তাড়াতাড়ি ডিমোটিভেট হলে চলবে না, ব্যবসা অনেক ধৈর্যের জিনিস। গাইজ, আমরা ওইখান থেকে মানে কার ওয়াশিংয়ের ওখান থেকে আসার পর আমরা ঠিক করলাম যে এই যে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো আছে আমাদের দুর্গাপুরের, তো সেগুলোতে আমাদের এন্ট্রি নিতে লাগবে। ওখানে অনেক বেশি কার পাওয়া যাবে। তো এমনিতে আমাদের তো ঢুকতে দিচ্ছে না, সিকিউরিটি আটকে দিচ্ছে। তো আমরা একটা জোগাড় লাগালাম, যেটা হচ্ছে জোম্যাটো সব জায়গায় এলাও আছে। তো আমরা এখন আছি বিধাননগরের লাইভ বারবিকিউর সামনে। ফার্স্ট অর্ডার পিক করে নিয়েছি। দেখা যাক যদি 8 থ্রু থেকে কোনো কাস্টমার পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। ফার্স্ট অর্ডার পেয়েও গেছি গাইজ, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে প্রথম অর্ডারটাই দিদিকে সকল ভাঙা। আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু অচিন্ত, জোম্যাটোতে। এই যে অচিন্তকে নিয়ে বেরিয়েছি, বাইক চালাচ্ছি। আসলে মানে জোম্যাটো অনেকদিন পর লগ ইন করলাম, তো কী করবো না করবো বুঝতে পারলাম না, তাই একজনকে নিয়েই বেরোলাম। হ্যালো,
हेलो, हाँ मैम जोमेटो से बोल रहा हूँ। हाँ বলছি যে ম্যাম আমি আপনার লোকেশনে চলে এসেছিলাম। তিনটে 4 চাকা দাঁড়িয়ে আছে বাইরে, ওইখানটা দাঁড়িয়ে আছে। দেখা যাক এবারে 4 চাকা তো রয়েছে এখানে, কিন্তু এগুলো কি পাবো ওয়াশিংয়ে বলে তো দেখি। তারপর মার্কেটিং আমি জানি না খুব বেশি, এভাবেই করতে লাগবে। যাই হবে তোমাদেরকে জানাবো। তবে কাস্টমার আসছে, বেশি ভিডিও করা যাবে না, খারাপ লাগবে। তো আপাতত কাস্টমারের দোকান বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি কতক্ষণ আসে। অ্যাড্রেসটা ভুল করে আমরা এদিকে চলে গেছিলাম, এই এক সমস্যা। তো গাইস কাস্টমারটাকে বললাম ঠিকই, কিন্তু এমন জায়গায় মানে অর্ডারটা এসেছিলো যে মানে গাড়ি নেই বাড়িটাতে, তো আর ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিংয়ের জন্য বলে দিলাম। মানে আমাদের যেহেতু সার্ভিস আছে কার ক্লিনিং প্লাস ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং, তো যদি থাকে তো দেখা যাবে একটা ভিজিটিং কার্ড দিয়ে দিলাম। মানে একবার করে ভাবছি যে ভিজিটিং কার্ডগুলো দেওয়া কি বেকার হচ্ছে, ওয়েস্ট হচ্ছে, কারণ যাদের দরকার নেই তাদেরকেও দিয়ে ফেলছি, ওগুলো তো বানাতে অনেক খরচা হচ্ছে। আর বাকি এখনই আরেকটা অর্ডার এলো। কোথায় এলো অর্ডারটা? বিধাননগর। হ্যাঁ বিধাননগর আরেকটা অর্ডার এসছে। আমরা বিধাননগর প্রতীক্ষালয়ের সামনে দাঁড়িয়েছিলাম, দেখা যাক 2A, তাই তো বিধাননগর 2 এর কাছে এসছে। তো দেখা যাক এখানে যদি একটা অ্যাপয়েন্টমেন্টে বুকিং পাই হবে গাইস। আমাদের নেক্সট অর্ডার পড়েছে বার্গার কিং, আর এই হচ্ছে বার্গার কিং, বিধাননগর বার্গার কিং। মনে তো হচ্ছে যে বড় পার্টি হবে। এদের আবার ফাংশন আছে ভাই, এদিকে পাঠিয়ে দিল, বলছে ঘুরে ঘুরে এসো, ওদের জন্য আবার ডেলিভারি বয়ের জন্য আলাদা রাস্তা আছে। কোথায় রাস্তা বা কোথায় খুঁজে বেড়াবো, কোন দিক থেকে কালেক্ট করবো? বললো যে রাস্তাটা এদিকে হবে না। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে পরে ফাইনালি কোন রাস্তা দিয়ে আসছি ভাই। এই জানলা কোথায় কে আনে, এইটাই জানলা হবে নাকি? ফাইনালি খুঁজে পেলাম সেই জানলা। হ্যাঁ কোথায় ঘুরলাম জানলার জন্য। নে ধর, ওই আমারটাই ওইটা বলছে ধর। একটা কথা বল, আমাদের কি কোনো রেসপেক্ট নাই নাকি? তাহলে কোন জানলা? না না ওইদিকে যাবো না। ওটাতে কোথায় যাচ্ছিস? এইদিকে কোথায় দিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে আমাদের ভাই। এই অর্ডারটা আবার দিয়েছে ভাই কালীগঞ্জ, ভাবলাম যে বিধাননগরে দেবে, কোনো অ্যাপার্টমেন্টে পাবো বা যে কোনো জায়গায় অ্যাপার্টমেন্ট হলেই তো। দেখাচ্ছে বয়েজ হোস্টেল কালীগঞ্জ, তাহলে এটাও কোনো কাজের না। বার্গার কিংয়ের মানে বিহেভিয়ার খুব খারাপ লাগলো। আমরা ডেলিভারি বয়ের কি আমাদের কোনো রেসপেক্ট নেই? কোথায় জানলা খুঁজে তাও আবার রুট বিহেভিয়ার করছে। আমি যদি বড় ক্রিয়েটার হতাম না, যদি আমার ভিডিও অনেকে দেখতো, হয়তো এই ভিডিওটাও কেউ দেখতো ভাই। এখানেই তো মার্কেটিংটা করলে ভালো, তাই না? প্রচুর গাড়ি রে ভাই, এদিকে নয়, প্রচুর গাড়ি রে ভাই, প্রচুর গাড়ি রে। এত গাড়ি, এগুলো কি স্ট্যান্ডার্ড গাড়ি নাকি আজকে কোনো মিটিং আছে? হ্যাঁ সিধা ওই দিকটা দেয়। সাহসটা কি জিনিস আজও বুঝলাম না। এমন একটা রাস্তায় গুগল ম্যাপ নিয়ে এলো, রাস্তা শেষ সামনে, আর রাস্তা নাই, লোকের বাড়ি। জমাটা করবো না, তুই ঘর চলতো 4 কিলোমিটার রাস্তা, 50 টাকা 50 টাকা তেল পুড়ে গেল। আর যখন জোম্যাটো বলছে এখনো কত বলছে যে ইউটার্ন, এমন রাস্তা গোল করে ঘোরাতে বলছে না। কাছে চলে এসছি 250 মিটার। তুই এটা ধর, আমি গাড়িটা চালাই। আমি তো আর বলতে, মালটা তো দিতে হবে, মালটা নিয়ে নিয়েছি না। কাস্টমার ফোন ধরছে না। হ্যালো, হ্যাঁ স্যার জোম্যাটো থেকে বলছি। হ্যালো, আমি আপনার লোকেশন দাঁড়িয়ে আছি স্যার। এখানে লেখা আছে হাই প্রেসার গ্যাস পাইপ লাইন, ওই জায়গাটা দাঁড়িয়ে আছে। আচ্ছা উল্টো দিকে দেখুন, পিছন দিকে একটা বাড়ি আছে, এটা অ্যাড্রেসটা ওই দিকে যাচ্ছে হয়তো, এই জন্য। যেমন আরেকটা রাস্তা আছে, ঠিক ওই বাড়ির সামনেই উঠবে। আচ্ছা, মানে ওই সামনে যে একটা গ্রিন কালারের বাড়ি রয়েছে, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার পিছনেই আমি। ও আচ্ছা ও ঠিক আছে, আপনাকে দেখতে পেয়েছি। হ্যাঁ আসছি, ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই।
না ভাই কাস্টমারটা ভালো করে বুঝলি তো, না আমরাও ভালো ওটি খারাপ না। চ ব্যাপারটা হলো আমরা এমন এমন রাস্তায় ঢুকে গেছি অলিগলিতে, এবার কোন দিক থেকে বাড়ি যাবো সেটাই বুঝতে পারছি। এ দাদা রে, ঘড়িতে টাইম এখন 7:30, আর জাস্ট একটু আগে বাড়ি এলাম, ফ্রেশ হয়ে গেলাম, চান করে এলাম। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে এইরকমই পুরো বিজনেস রোড ম্যাপের ভিডিও আসবে। দেখা হচ্ছে কালকে।